হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে/জিএস ক্লাস নাম্বার 49। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও এর আগে আমি 48 ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। এবং এই প্রত্যেকটি ক্লাসের PDF পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। ওখানে ফ্রিতে তোমরা প্রত্যেকটি ক্লাসের PDF পেয়ে যাবে। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটিকে একদমই মিস করবে না, সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং কে কত স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও তোমাদের এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আর সময় বেশি দিন নেই, 1 মাসও হাতে সময় নেই। তো প্রিপারেশান ভালোভাবে হোক তোমাদের এবং তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো। আর আমি প্রতিদিন ক্লাস করাচ্ছি সন্ধ্যে 7টায়, ক্লাসটি মিস করো না, প্রতিদিন দেখো এবং ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে সিলেবাসটা দেখে নাও। আমি সিলেবাসের উপর ভিত্তি করে প্রতিদিন কিন্তু 20টি করে প্রশ্ন রাখছি, যা তোমাদের খুব হেল্পফুল হবে, যাতে তোমরা 20 নাম্বারের মধ্যে কে কেমন স্কোর করতে পারছো সেটা বুঝতে পারো। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? আজকের প্রথম প্রশ্ন আছে, অনুশীলন সমিতি কে সংগঠিত করেছিলেন? অপশান এ যতীন দাস, অপশান বি সতীশচন্দ্র বসু, অপশান বি বটুকেশ্বর দত্ত, নাকি অপশান ডি অশ্বিনী কুমার দত্ত। অনুশীলন সমিতি কে সংগঠিত করেছিলেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে সতীশচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? অপশান এ কনিষ্ক, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি অশোক, অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, 2027 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশান এ দক্ষিণ আফ্রিকা, অপশান বি জিম্বাবুয়ে, অপশান সি নামিবিয়া, নাকি অপশান ডি সবগুলি সঠিক। 2027 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি সঠিক, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া 3টে জায়গাতেই হবে। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, জাতীয় কন্যা শিশু দিবস অর্থাৎ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালিত হয়? অপশান এ 22শে জানুয়ারি, অপশান বি 23শে জানুয়ারি, অপশান সি 24শে জানুয়ারি, নাকি অপশান ডি 25শে জানুয়ারি। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জাতীয় সংসদের অধিবেশন নয়? অপশান এ গ্রীষ্মকালীন অধিবেশন, অপশান বি শীতকালীন অধিবেশন, অপশান সি বর্ষাকালীন অধিবেশন, নাকি অপশান ডি বাজেট অধিবেশন। সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রীষ্মকালীন অধিবেশন। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? অপশান এ নীল নদ, অপশান বি আমাজন নদী, অপশান সি কঙ্গো নদী, নাকি অপশান ডি মিসিসিপি নদী। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে আমাজন নদী। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, ভারতের শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন?
অপশান এ অমিতাভ বচ্চন, অপশান বি দেবিকা রানী, অপশান সি ওয়াহিদার রেহমান, নাকি অপশান ডি রেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে দেবিকা রানী। পরবর্তী প্রশ্ন, জেমু হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি জম্মু কাশ্মীর, অপশান সি উত্তরাখণ্ড, নাকি অপশান ডি সিকিম? জেমু হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে সিকিম। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, ডাবি শব্দটি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ কবাডি, অপশান বি গল্ফ, অপশান সি ঘোড়া দৌড়, নাকি অপশান ডি পোলো? ডাবি শব্দটি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ঘোড়া দৌড়। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, এপিগ্রাফি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনা, অপশান বি শিলা সংক্রান্ত পড়াশোনা, অপশান সি মৃত্তিকা সংক্রান্ত পড়াশোনা, নাকি অপশান ডি শিলালিপি সংক্রান্ত পড়াশোনা? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করো। তো এপিগ্রাফি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে শিলালিপি সংক্রান্ত পড়াশোনা। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি লালা লাজপত রায়, নাকি অপশান ডি বি আর আম্বেদকর? স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেখা যায়? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি আয়োনোস্ফিয়ার, নাকি অপশান ডি এক্সোস্ফিয়ার? বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এক্সোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, নীল দর্পণ নাটকটির রচয়িতা কে? অপশান এ মাইকেল মধুসূদন দত্ত, অপশান বি দীনবন্ধু মিত্র, অপশান সি জেমস রেভারেল লং, নাকি অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? নীল দর্পণ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদ শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ মুলামুখা, অপশান বি মুশি, অপশান সি গোমতী, অপশান ডি মান্ডবী? সঠিক উত্তরটি হয়ে যাবে মুশি। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় টুসু পরব বা টুসু উৎসব পালন করা হয়? অপশান এ রাঢ় অঞ্চল, অপশান বি উত্তরবঙ্গ, অপশান সি গাঙ্গেয় বদ্বীপ, নাকি অপশান ডি সুন্দরবন? পশ্চিমবঙ্গের কোন জেলায় টুসু পরব বা টুসু উৎসব পালন করা হয়? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে রাঢ় অঞ্চল। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীর রচয়িতা কে? অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান ডি জীবনানন্দ দাশ? বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীর রচয়িতা কে?
এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ প্যারিস, অপশান বি লোসান, অপশান সি জুরিখ, নাকি অপশান ডি লন্ডন। ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জুরিখ। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। সংবিধানের কোন অনুচ্ছেদে কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগের কথা বলে? অপশান এ অনুচ্ছেদ 14, অপশান বি অনুচ্ছেদ 16, অপশান সি অনুচ্ছেদ 19, নাকি অপশান ডি অনুচ্ছেদ 20। সংবিধানের কোন অনুচ্ছেদে কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগের কথা বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 16। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। ভারতীয় ক্রীড়াবিদ দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? অপশান এ তীরন্দাজি, অপশান বি জিমন্যাস্টিক, অপশান সি ক্রিকেট, নাকি অপশান ডি ব্যাডমিন্টন। ভারতীয় ক্রীড়াবিদ দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে জিমন্যাস্টিক। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। ঝাড়খণ্ড রাজ্য কোন রাজ্য থেকে সৃষ্টি হয়েছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি উড়িষ্যা, অপশান সি বিহার, নাকি অপশান ডি মধ্যপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন এবং আজকের এই প্রশ্নটি শেষ প্রশ্ন। ঝাড়খণ্ড রাজ্য কোন রাজ্য থেকে সৃষ্টি হয়েছে? তো এটির সঠিক উত্তর কি হয়ে যাবে না বিহার। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, এবং 20 নাম্বারের মধ্যে কে কে কত স্কোর করছো আমাকে অবশ্যই জানাবে। আগের দিনেও কমেন্টে একজন জানিয়েছে, আমার ভালো লাগলো যে সে 20টির মধ্যে 19টি সঠিক করেছে। তো তোমরা কে কেমন করছো, সঠিক করছো কটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং ক্লাসটি সম্পূর্ণ দেখবে, এবং পিডিএফ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ টেলিগ্রামে। টেলিগ্রাম থেকে ফ্রি পিডিএফগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও, কারণ আর হাতে বেশি দিন সময় নেই। তো আজকে এই পর্যন্ত। ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। তো টাটা।